হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 29 জানুয়ারি, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:15। আজকে আমি লেটেই চলেছি, সব দিনেই লেটে চলি সকালটা, সেটা নতুন কিছু না। বাট আজকে একটু অতিরিক্ত লেট হয়ে গেছিলো। বাট সুমিত বলছিল যে অনেক লেট হয়ে যাবে, অফিস যেতে অনেক লেট হয়ে যাবে, বেশি বেশি বলছিল। আমি বলেছিলাম যে 9টা, আমি তোমাকে 9:30টার মধ্যে ব্রেকফাস্ট দেবো, তখন 9টা বাজে। আমি তোমার 9:30টার মধ্যে ব্রেকফাস্ট দেবো, তুমি যখন স্নান টান করে আসবে তখন তোমার টিফিন রেডি হয়ে যাবে। বাট বিশ্বাস করেনি, কেন না, ও তো জানি না ফ্রিজে কি আছে, আমি কোথা থেকে কি জোগাড় করব। ঘরের তো খবর রাখে না কি আছে না আছে। বাট আমি একটা কামাল করেছি। এটা চিটিং, চিটিং না, চিটিং কি গো, আমি খাবার দেওয়ার সাথে কথা না। একটা থালা দাও, আমি খাবারটা দিচ্ছি। খাবার নিয়ে নিন, আমাকে দিও দাও। না, লেট করাবো আমি, দিস টাইম লেট হবে না, লেট হবেই না, 9:30টার আগে তোমার কাছে খাবার পৌঁছে যাবে। এখানে আমি ফটাফট রুটি হয়ে গেছে, এখানে প্লেটে কি করে দেবো। হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে কাবলি ছোলা আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আছে, হ্যাঁ সেদ্ধটা অফিস নিয়ে যাবে। আর এখানে দই ছিল, আমি দই চিনি একটু দিয়ে দিয়েছি, বাস রুটি হয়ে যাবে দুটো খাওয়া। কি বুদ্ধি দেখছো তুমি, আমাকে চ্যালেঞ্জ লাগিয়েছিল, আমি বললাম সাধনা পাত্রকে চ্যালেঞ্জ লাগাবে না। এটা পুরো চিটিং। দেখো প্লেট রেডি, ব্রেকফাস্টের প্লেট রেডি, আমি হ্যান্ড ওভারও করে দিয়েছি, আমার কাজ শেষ। এবার আমি টিফিন বানাবো। টিফিনটাও তোমার যখন স্নান করে আসবে তরকারি রেডি হয়ে যাবে, টিফিন তোমার পড়ে যাবে একদম টিফিন বক্সে। চিটিং দ্যাট ওইটাও চ্যালেঞ্জ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি পেঁয়াজ কাটবো, সব কিছু মশলা টশলা করবো, এখন অনেক কাজ আছে, আগে আমাকে চ্যালেঞ্জ জিততে হবে। এখানে আমার কাবলি ছোলার তরকারি রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি, যদি আমার থেকে যায় আমি ভাতের সাথে খাবো, জানি না থাকবে কি থাকবে না, জানি না, থাকি যাবে হয়তো। চলো আমি এবার টিফিনটা দিয়ে দিই, আজকে ঘরের একদম কোনো কাজ হয়নি। এটা ঢাকা দিয়ে আমি এবার ঘরের কাজ করতে যাব। ব্যাস একটা আলু দিতেই হয়ে যাবে সুমিতে। সুমিত একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে। ব্যাস এবার গ্যাসটা অফ করে দিই। রুটিটা এখনও দিতে বাকি আছে, সবজিটা দিয়ে রাখলাম, ঠান্ডা হোক এখন। আর তোমাদের এরকম অবস্থা, ঘরটা দেখায়, ঘরে শুধু বেডশিটটা আমি চেঞ্জ করলাম, ব্যাস। এখানে যে কাপড়টা থাকে এটা চেঞ্জ করলাম। এবার আমি ঘরটা ঝাড়ু দেবো, সুমিত আস্তে আস্তে, বাকি পরে হবে সুমিত অফিস বেরিয়ে গেলে। এটা আমি বাটিতে ঢেলে নিই। এখানে আমি রুটিগুলো ভেজে নিলাম, আমাকে এরকম রুটি ভাজা খেতে ভালো লাগে সবজির সাথে। যে আমার সবজিটা রেডি। বাট তোমাদেরকে একটা জিনিস দেখাই, সকাল থেকে যে আমাকে বলছে, এখন ঘড়িতে টাইম হয়েছে 10:20, এখনও এখানে অনেক নড়নড় করছেন, মানে একদম পুরো সে কেঁচো টাইপের নড়ছে, একটা জায়গায় নড়ছে, এখনও ওনার হয়নি। আর তুমি আমাকে চ্যালেঞ্জ লাগিয়েছিলে সকালে, তুমি লেট করেছো। আমি কোনো লেট করিনি। আমি ভিডিওতে প্রমাণ আছে, আমি 9:10-15 তোমাকে খাবার দিয়েছি, বুঝলে। তুমি 9:10-15 থেকে 10:30 বাজিয়ে দিলে কিনা স্নান করতে। আমি বুঝতে পারছি না তোমার কি করে হবে এরকমভাবে। এখন উনি এখন হেলমেট মুছবে, নিচে গিয়ে 10 মিনিট বাইক মুছবে, অফিসটা যাবে কখন তুমি? এখনও বেরোবে না, দেখো 10:30 বাজে তো, এখনও দেখো 10 মিনিট লাগাবে, জুতো পরবে বাইরে। এখানটা এই এরিয়াটার মধ্যেই ও ঘুরঘুর করবে, দেখো এখন ঘুরে চলে গেল। এরকমই হয়, লেটটা কোথায় হয় অফিস গেলে, বুঝতে পারছো, ওর জন্য আমার লেট হয়, আমার এখনো কোনো কাজ হয়নি। আমি ভাবছি ও বেরিয়ে গেলে আমি খাবো আরামে, তারপরে ঘুরে, দেখো এখন সোয়েটার জ্যাকেট পরতে 1 ঘন্টা লাগাবে মনে হচ্ছে। প্লিজ প্লিজ, আমার কাজগুলো একটু, আমার কাজের প্রচণ্ড চাপ আছে আজকে। এত থালা বাসন হয়েছে, ক্লিন করতে হবে, আর আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করতে হয়, কেন বসতে দিই না আমি, তাই। কষ্ট কম আছে কি? না না, বেরো আগে।
ফাইনালি আমার কাজ মোটামুটি হয়েছে, সব ক্লিন হয়ে গেছে। দেখো থালা বাসন দেখো এত হয়েছিল, এটা অনেকক্ষণ টাইম লাগলো। এগুলো পুরো ক্লিন করলাম, পুরো আটার গুঁড়ি পড়েছিল। এখানে সবজি বেঁচে আছে, দেখি এটাই ভাত দিয়ে চালিয়ে দেবো, আর কিছু একটা বানিয়ে নেবো হয়তো। একদম পুরো তাড়াহুড়ো লেগে যায়। ঘরটা শুধু মুছতে বাকি আছে। ব্যালকনি ক্লিন হয়ে গেছে, পুরো ক্লিন করে দিয়েছি। এ হচ্ছে আমার গাছের অবস্থা, ভালো নেই গাছের অবস্থা। এখন আর করতে ইচ্ছেও করে না, করার মনেই করে না অ্যাকচুয়ালি করতে। আর আজকে ভালো রোদ দিয়েছে, মনে হয় যে নতুন ঘরে গিয়ে ভালো করে গাছ লাগাবো, বাট এটা উচিত না, করা উচিত। চলো এবার ঘরটা মুছি, তাহলে আমি তারপর একটু বসবো, তারপর স্নান করতে যাব। আর পাচ্ছি না। আজকে সব ক্লিন করেছি, এগুলো সব ক্লিন করেছি, তাও এগুলো ক্লিন করা হয়নি, এগুলো অন্যদিন করবো। এইটা তো মোটামুটি ক্লিন থাকে, এটাও থাকে, এটাই বেশি রান্না হয় বলে এটা একটু নোংরা হয়ে যায়, আর ঠিক আছে। তারপরে এগুলোও পুরো ঝেড়ে নিয়েছি, এই যে ডাস্ট হয়ে যায়, যতই বন্ধ থাক তাও ডাস্ট হয়ে যায়, থাকেই কোথা থেকেও ডাস্ট। সব ঝেড়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে এখন। এটা করিনি, এটা অন্যদিন একদিন করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 1:20 মতো। আমি স্নান করে এলাম, আর এবার মাথাটা জল নিলাম। এবার আমি রান্নাটা বসাবো। ভাবছি যে ওই যে কাবলি ছোলার তরকারি অনেকটাই আছে, ওটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে। চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম, তো ভাতটা বসাবো আর করলা আলু ভাজা করব। এই যে চাল ভিজিয়ে দিয়ে গেছি, করলা আলুগুলো বার করি, দাঁড়ো। এত সবজি আছে, সবজি করাই হচ্ছে না। এখানে এঁচড় আছে, এটা করতে হবে। এখানে পুঁই শাক আছে, এখানে করলাটা বার করি, দাঁড়ো। করলা কোথায় আছে? এবারে এই বড় করলাটা পেয়েছি, ছোটটা পাইনি, মার্কেট ভালো বসেনি না। এটা আমি করলা আলু ভাজা বানিয়ে নেব। আর এখানে তো আছেই কাবলি ছোলার তরকারি, এটা দিয়ে ভাত হয়ে যাবে। তো ওটাই আপাতত করবো, তারপর ছাদে যাব, কাপড়গুলো আনবো। দাঁড়াও হাত মোছারটা নিই। আর এখনো খিদে পাইনি আমার, কেননা আমি আজকে রুটি ভাজা খেয়েছিলাম, তরকারি খেয়েছিলাম, তো এখনো খিদে পাইনি সেরকম, পেটটা ভর্তি আছে। তো ধীরে ধীরে হতে থাক, কোনো চাপ নেই। আর সব কাজেই তো হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি আছে। রান্নাটাও জলদি হয়ে যাবে, যেহেতু তরকারিটা হয়ে আছে। চলো চালটা ধুয়ে নিই। আর চালটা দেখছো কালো কালো, এটা একটা দুটো সেই চালে পোকা থাকে না, ওগুলো হয়, ধুয়ে দিলে চলে যায় সব। বস্তাটার মধ্যে এরকম ছিল, তাই মনে হচ্ছে হয়ে গেছে। আর এই বেসিনটা পুরো ভালো করে আমি আজকে ঘষে মেজেছি পুরো। একদম কম চাল দিয়েছি, যেহেতু আমার জন্য শুধু ভাত হবে। জানি না সুমিত রাত্রে ভাত খাবে না রুটি খাবে, যেহেতু দুবার রুটি খেয়েছে, একটু হয়তো ভাত করে দিতে পারি, দেখা যাক কী করে যায়। দাঁড়া, এটা ভালো করে ধোবো আমি, হাতটা মুছি। আগে এটা হাঁটাই, এগুলো আমি রাখার জায়গাই নেই, দেখো শুকিয়ে গেছে। এটার উপরে নামিয়ে দিই, বিছানাটার উপরে। একটু হালকা রোদে দিয়ে দেবো, যখন রোদ আসবে। এখনো ব্যালকনিতে ঠিকঠাক রোদ আসেনি। এগুলো শুকোক, এটাও হাঁটাতে হবে। চলো এটা ধুয়ে বসাই, এটা কাটাকুটি করে বসিয়ে দিই, ছাদে যাই আমি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8টা বাজতে চললো। আমাদের এই চা হচ্ছে, সুমিত অফিস থেকে এলো, এই যে চা বানাচ্ছে। মানে সব কিছু লেটেই হচ্ছে। এবার রাত্রিবেলায় এবার চা খাবো, তারপর ভাববো রাত্রিবেলায় কি খাবার বানাবো। এখনো জানি না, ভাতেই হবে হয়তো, যেহেতু তুমি দুবেলা রুটি কি খেয়েছো। দেখো কথা আমি সকালে তুমি লেট চলছো, দিনেরও লেট খাওয়াবে আমার কাছে, সত্যি। তোমাকে টাইমে দিয়েছি গো, তোমার জন্য লেট হয়েছে। তুমি লেটে এসেছো, তারপর বসেছিলে, লিটারালি বসেছিল, মাটিতে বসেছিল, বুঝলে। উনি ভাবছিলেন, এত বড় ভাবুক এসেছেন উনি, ভাবছিলেন, তাই তখন টাইম। বাথরুমও যায়নি, চেঞ্জও করেনি, কিছু কেন, মাটিতে বসে আছে। আমার সর্দি দিতে লেট, সব কিছু। আমি কাটিং নিয়ে ভাবছিলাম বেশি আমার।
সে তুমি ভাবছিলে, বাট লেটটা আমার জন্য হয়নি, সেটাকে আমি বলার মেন রিজন। আমি ভাবলাম তোমার হাতটা ধরে ধরে দিন না, তুমি তো নিজে রান্না করে দিতে পারতে, বলে ভেবে নাও, ফ্রেশ হয়ে যাও, খেয়ে নেবে। রান্না করে দিয়েছি, তা তো করো নি। আরে আমি পতি পরমেশ্বরকে না জিজ্ঞেস করে কিছু রান্না করিনি, বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, চলো বিরিয়ানি অর্ডার করেছি। আমি কানে শুনতে পাই না। আগে চাটা খাই তো তারপর ভাববো কি করবো। বিরিয়ানি অর্ডার করবো, কিছু হলে বাইরের খাবার খাবো। আর বিরিয়ানি অর্ডারই কি করবো, অর্ডার তো করতে চাই, এমন না অর্ডার করবো না। এত এক্সট্রা ফি নিচ্ছে, সার্চ ফি, কনভিনিয়েন্স ফি, জিএসটি তো আছে তার সাথে। ব্যাঙ্গালোরে মেঘ দেখালে রেন ফি, মেঘ দেখালে হ্যাঁ অতিরিক্ত নিচে। দেখো যেটা 350 টাকার বিরিয়ানি, না পনির বিরিয়ানি 370 আর মাশরুম বিরিয়ানি 365, সেটা দাম কত নিচ্ছে জানো? 500 টাকা। কে দেবে বলো? তাতে গিয়ে খেয়ে এলে ভালো হতো না? বাট গিয়ে খেলে কোয়ান্টিটি কম দেয়, দুটো অর্ডার দিতে হবে, আর অর্ডার করলে বাড়িতে এলে একটাতেই হয়ে যায় দুজনের। এটা হচ্ছে ডিফারেন্স। আগে চাটা খাই, তারপরে ভাববো, যদি দেখি অফার ভালো আছে, যদি পাই আমি 200-250 টাকায় 350 টাকার বিরিয়ানি, কিপটে মানুষ তো, তাহলে আমি করবো অর্ডার। কেউ আমাকে দেবে না। আমি একবার দুবার পেয়েছি, কিন্তু এমন না পাইনি। 220 টাকা পেয়েছি। আমি পেয়েছি, আমি ভালোই ডিল উঠাই, ফ্লিপকার্ট থেকেও ভালো ডিল উঠাই, কারণ মাঝে মাঝে সার্চ করতে থাকি তাই। চাই আমাদের লেবু পড়ে গেছে, লেবুর বীজ খোঁজা চলছে এখানে। ওটা আমারটা পড়েছে, এটা আমারও ঠিকই। নিজ। চলো চাটা খাই আগে। এখানে আমার পেঁয়াজ ভাজা চলছে, তোমাদেরকে বলতেই ভুলে গেছি কি হচ্ছে। সয়াবিন আলুর তরকারি, আর এখানে বাঁধাকপি ভাজা হয়ে গেছে লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আর এখানে ভাত বসিয়েছি। ঘড়িতে টাইম হচ্ছে 9টা। সুমিত এবার পেস্টটা বানাবে, আমি দাঁড়াও ওটা এনে দিই। এটা দিয়ে যা সুন্দর পেস্ট হচ্ছে না, তোমাদেরকে কি বলবো, দারুণ পেস্ট হচ্ছে। আমি একদম এর প্রেমে পড়ে গেছি একদম, বুঝলাম। বুঝেছো কি ব্যাপারটা? দারুণ পেস্ট হচ্ছে, কিন্তু সত্যি বলছি, অনেস্ট রিভিউ। আমি দেখেছি অনেকের কাছে, যে ভিডিওতেই দেখেছি। লঙ্কা বার করো, পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজ এইগুলো কালো কালো কেন পুড়ে গেছে কড়াইটা, দেখো কেন জানো তো? এইটার জন্য, বাঁধাকপির জন্য। আর আমি কিন্তু বিরিয়ানি দেখেছিলাম, বিরিয়ানির দাম 500 টাকা নিচ্ছে। তুমি কাশবে বা জানি 500 টাকা? হ্যাঁ, আমি গাড়ি ভাড়া করে দিই। বিরিয়ানির দাম 365 টাকা, প্লাস এগুলো ফিস হোক, বুঝলে? তার থেকে আমরা একদিন গিয়েই খেয়ে আসবো, নাকি বলো? হ্যাঁ, ওটাই ভালো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে। এই ভাতটা বসিয়েছি, ভাতটা হয়তো এখনো 20-25 মিনিট লাগবে হয়তো, ততক্ষণকে ওই রান্নাটা হয়ে যাবে। আর গরম গরম খেতেই ভালো। টমেটো এটা দাও, আর এটার হাফ দাও। এটা আমি আজকেই ধুয়েছি, তুমি এটার মধ্যে রেখে দাও। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:30টার মতো। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তারপর ব্রাশ টাশ করলাম, মুখটা একটু জল দিয়ে ধুলাম। এখন বসেছি বোরোলিন নিয়ে, বোরোলিন লাগাবো, তারপর ঘুমোবো। এখনও ঘুমোতে দেরি আছে, সুমিত এখন একটু হাঁটাহাঁটি করবে নিশ্চয়ই, তারপরে আমরা ঘুমোবো। আমাদের ঘুমোতে 11টা, 11:30, কোনোদিন 12টা। আমার তো ঘুমেই আসে না, সকালে উঠতে পারি না, সেই জন্যই আমি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।